কেউ হার মানতে চায় না, কিন্তু নিয়তির কাছে মানুষ হার মানতে বাধ্য হয়। ঠকে গেলে আফসোসের কিছু নেই। ঠকার সময় নিজের মধ্যে অনেক গুণ থাকা লাগে। এই যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনার মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। সময় চলে যাবে, কষ্টের অবসান ঘটবে, বিপদ কেটে যাবে, সব কিছুই ঠিক হয়ে যাবে। শুধু থেকে যাবে তোমার ব্যবহার। আপনার পেছনে কেউ বাজে কথা বলে এই তিনটি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আসে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। পরিবারের সাথে রক্তের সম্পর্ক, আর স্বামী স্ত্রীর সম্পর্ক আত্মার সম্পর্ক। তাই তো শেষ বয়সে পরিবার নয়, স্বামীর পাশে স্ত্রী আর স্ত্রীর পাশে স্বামী থাকে। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার সারা জীবন থেকে যায়। তাই সুন্দর চেহারা কি নয়, সুন্দর মনের মানুষকে ভালোবাসুন। মানুষের চরিত্র হলো একটি দোকান, মুখ হচ্ছে তালা। আর তালা খুলে বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান। জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন। দেখবেন সুখে থাকবেন। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করি, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, আর চেহারা ছাড়া প্রেম হয় না। মানতে হবে বস, স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায়, তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। ভালোবাসা শিখতে হয় মায়ের কাছ থেকে, আর ভালো রাখা শিখতে হয় বাবার কাছ থেকে। চালাক হলে মানুষ হওয়া যায় না, চালাক তো শেয়ারও হয়। মানুষ হতে হলে তার মধ্যে মানুষত্ব থাকা দরকার। মানুষ কেন এমন হয়? দেখতে লাগে মায়াময়, কাছে এলে অভিনয়, দূরে গেলে কিছু নয়। এই কি মানুষের পরিচয়? তাই তো মানুষকে বিশ্বাস করতে ভয় হয়। যার জন্য হৃদয়ে একবার মায়া জমে, তাকে ছাড়া পুরো পৃথিবীটা শূন্য লাগে। ঘি দিয়ে নিম পাতা ভাজলেও যেমন মিঠা হয় না, ঠিক তেমনই মন্দ লোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না। কারো প্রতি কোনো অভিযোগ নেই, তবে প্রচণ্ড আবেগ নিয়ে বলতে ইচ্ছে করে, জীবনে কিছু মানুষের সাথে পরিচয় না হলেই ভালো হতো। রাগ করাটা ধীরে ধীরে ছেড়ে দিয়েছি, কারণ আমার রাগ বোঝার মতো কেউ নেই। আমি কখনো কাউকে বলিনি ভালোবাসি, কারণ আমার ভয় হতো ভালোবাসি জানার পর মানুষ রং বদলায়। কেউ সুখে রঙে রঙিন হয়, আর কেউ ছড়ার দুঃখে রং। আমি সব কিছুই বুঝি, শুধু এতটুকু বুঝি না, আপনাকে ভালো না বাসতে কেন বিবেক আমাকে সাড়া দেয় না, কেন অজান্তে মন আপনাকে ভালোবাসে। নেবুর এক ফোঁটা রস যেমন 1000 লিটার দুধ নষ্ট করে ফেলে, ঠিক তেমনি মানুষের অহংকার তার 1000 গুণকে নষ্ট করে দেয়। কিছু মানুষ আমাকে পছন্দ করে না, ব্যাপারটা এমন না যে আমি তার কোনো ক্ষতি করেছি। অপছন্দের ব্যাপারটা প্রতিহিংসা বা অহংকার থেকে আসে। অনেক সময় আমরা মানুষকে ধরে রাখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলি। যাকে মন দিয়ে মূল্য দেয়, সে একসময় আমাদের অবমূল্যায়ন করতে শিখিয়ে ফেলে। নিজেকে প্রমাণ করতে করতে আমরা ভুলে যাই আমরাও কারোর চেয়ে কম না। অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত গুরুত্ব সবই এক সময় সস্তা হয়ে যায় অন্যের চোখে। আর তখনই বোঝা যায় নিজেকে সবার আগে ভালোবাসা ছিল সবচেয়ে জরুরি। কাউকে ভাঙার জন্য হাতুড়ির বা অন্য কোনো জিনিস লাগে না। অবজ্ঞা, অবহেলা আর মুখের অপমানজনক কথাই যথেষ্ট। একজন পুরুষ জীবনে অনেক উপরে উঠতে পারে 2টি মানুষের কারণে। নাম্বার 1, মায়ের দয়ায়। নাম্বার 2, আদর্শ বা স্ত্রীর সহযোগিতায়। মজার ছলে কাউকে অপমান করে যদি মনের ভিতর শান্তি অনুভব করেন, তবে বুঝে নেবেন আপনার ভিতর কুৎসিত একটা জানোয়ার বাস করছে। তুমি প্রতিদিনে নতুনভাবে জন্ম নিচ্ছ, তাই গতকালের চিন্তা নিয়ে
কেন আজ বাঁচবে। কখনোই সময় এবং ভাগ্যের অহংকার করো না, কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না।